জুলাই বিপ্লব কি তাহলে ব্যর্থ হতে চলেছে, নাকি আমরা এক স্বৈরাচারকে জুলাই বিপ্লবের মাধ্যমে বিদায় করেছি ঠিকই, কিন্তু আমরা পুনরায় আরেক স্বৈরাচার খুঁটি করে বসতে চাচ্ছে, এরকমটা নয় তো? আমরা শুনতে পাচ্ছি যেভাবে বিগত দিনগুলোতে কিংস পার্টি তৈরি হয়েছিল দেশে, ঠিক একইভাবে ভবিষ্যতেও কিংস পার্টি তৈরি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। আর সেখানে নাকি মদত দিচ্ছে খুদ এই বর্তমান সরকার। যেটা আমরা দেখেছি, প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন যে ছাত্ররা যদি দল গঠন করতে চায় সেটাকে নাকি তিনি স্বাগত জানান। আমার কথা হচ্ছে, কে দল গঠন করলো, কে দল গঠন করলো না, সেটা তো প্রধান উপদেষ্টার দেখার বিষয় নয়। স্বাধীন বাংলাদেশে সবারই রাজনৈতিক দল গঠন করার অধিকার রয়েছে, সবাই দল গঠন করতে পারবে, কিন্তু সেটা তো কোনো সরকারের ছত্র ছায়ায় গঠন করা সম্ভব নয়। যদি সেটা হয় তাহলে সেটা হবে কিংস পার্টি, সেটা রাজনৈতিক দল হতে পারে না না না। আপনারা দেখছেন ছাত্রদের 3 জন প্রতিনিধি রাষ্ট্র ক্ষমতায় আসীন রয়েছে। এখন তারা কি রাষ্ট্র ক্ষমতায় থেকেই দল গঠন করবে এবং রাজনৈতিক দল পরিচালনা করবে, নাকি তারা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলে অংশ নেবেন? এখন জাতি কিন্তু সেটাই দেখতে চায়। আর একটা কথা, তারা যে জুলাই বিপ্লবকে পুঁজি করে রাজনৈতিক সংগঠন বা দল গঠন করতে চায়, আমি মনে করি সেটা তাদের একটি স্বৈরাচারী চিন্তা ভাবনা। কারণ জুলাই বিপ্লব কিন্তু শুধু ছাত্ররা করেনি, সেখানে অংশগ্রহণ করেছিল দেশের ছাত্র জনতা, শ্রমিক, মজুর, আপামর জনতা। এখন সমস্ত সুযোগ সুবিধা যদি একটি শ্রেণীর লোক নেয় তাহলে কোঠা কোথায় বিলুপ হলো ভাই? সেই কোঠা তো রয়েই গেল। তারা যদি ছাত্র কোঠায় কিংস পার্টি তৈরি করতে পারে এবং আগামী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারে, তাহলে তো সেই কোঠার পূর্ণ বহাল হচ্ছে। তাহলে কি লাভ হলো শত শত আমার যুবক ভাইয়ের তাজা রক্ত রাজপথে বিলীন করে দেওয়ার? আমি চাই তারা রাজনৈতিক দল গঠন করুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেটা জানি কোনো সরকারি পৃষ্ঠপোষকতায় না হয়। যদি সেরকমটা হয় তাহলে বাংলার সাধারণ জনগণ কোনো কিংস পার্টিকে এদেশে মেনে নেবেন, এদেশের জনগণ মেনে নেবে না, এবং রাজপথে আবার প্রয়োজনীয় আন্দোলন সংগ্রাম তৈরি হবে। যারা এই কিংস পার্টির মদতদাতা তাদেরকে চিরতরে ভ্যানিশ করে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।